ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এটা এবছরের প্রথম ফুলকপি দিয়ে মাছের ঝোল খেলাম, কেননা ফুলকপি প্রচণ্ড গ্যাস হয়। তো রান্না করেছি এটা কাতলা মাছ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো রেসিপিটা সম্পূর্ণ দেখে নাও। ঝোলটা হয়ে গেছে, খুব ঘন করিনি, একটু পাতলা করে করেছি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। একদম দেখো অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি। কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো শুরু করি রান্নাটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে ফুলকপি নিয়ে এসে, ফুলকপিটা এবছর খুব একটা খাওয়া হয়নি, প্রচণ্ড গ্যাস হয় ফুলকপি খেলে। তো আজকে একটু কাটা মাছ নিয়ে এসে ভাবলাম যে মাছ দিয়ে একটু ঝোল করব, যার জন্য ফুলকপি আনতে বলেছি। তো কপিটাকে একটু কেটে নিতে হবে। ফুলকপি খেতে না ভীষণ ভয় লাগে, এত গ্যাস হয় ফুলকপিতে। তো আমি প্রথমে কপিটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। ফুলকপিগুলো কেটে নিয়েছি, এই মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, তার সেদ্ধটা ভালো হবে। এভাবে করে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এই বড় বড় করে পিস পিস করে আলু নিয়েছি, আর মানে কিছুটা টমেটো নিয়েছি। এখানে দুটো বড় বড় টমেটো আছে। তো চলো রান্না করি। আর এটা আমি ফেলবো না, এটাতে আমি একটা রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই এখন কচি কচি ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, পেছনের ডাঁটাগুলো ফেলে দিয়ে এই সামনের কচি ডাঁটাগুলো নিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো রান্নাটা করি। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো, ধুয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলো ভাপিয়ে নেবো। আর এখানে দেখো কতগুলো কাতলা মাছ নিয়ে এসছে, একদম বড় বড় পিস, এটা কাতলা মাছের পিস। তো এই মাছটা দিয়ে আজকে রান্নাটা করব। একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো তোমরা এই যেখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে, দুপাশে সুন্দরভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এই কাতলা মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে ফুলকপি খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে প্রথম আমি মাছ দিয়ে রান্না করবো, কেননা এর আগে একদিন নিয়ে এসেছিলো, ডালনা করেছিলাম ফুলকপি। তো আজকে ভাবছি যে একটু ঝোল করবো। মাছ থেকে কতটা তেল বেরিয়েছে, এটাকে ভেজে নেব। তো চলো রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলে মাছটা প্রথমে ভেজে নেব। প্রথমে আমি ফরচুনের এখানে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা একটু অন করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে বেল বাটনটা অবশ্যই অন করে দিও। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা ধোয়া ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার গলার একটু প্রবলেম হয়েছে, সর্দি লেগেছে। তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও। একটু গলার প্রবলেম হচ্ছে, কথা বলতে একটু মানে কথাগুলো পরিষ্কার হচ্ছে না। তো প্রথমে মাছগুলোকে দিয়ে দিই, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটা বড় মাছ ছিল, 1 কেজির মতো ছিল, সেখানে কয়েকটা পিস নিয়ে এসেছি। আমরা বাড়িতে দুটো লোক আর কেউ নেই, ছেলেরা বাইরে থাকে, যার জন্য কত পিস মাছ নিয়ে এসছে, সেটা দিয়ে আজকে রান্নাটা করছি। তো আমি দুপাশে এইভাবে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করে নামালে ভালো লাগে না, বড় মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে করে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই 6 পিস মাছই ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব।
আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটা এখানে ভেজে নেব। এখন ফুলকপিগুলো ভেজে নেব ভালো করে। এই ফুলকপিগুলো একটু ভাতে নিয়েছি, ভালো করে না ভেজে নেব, সেদ্ধটা কম হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এগুলো এখন উঠিয়ে নেব। এখন রান্নাটা করব। রান্নাটা সরষের তেলে রান্না করব। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দেবো। মাছ সবজিগুলো ভেজে নিয়েছি, একটু তেলের পরিমাণটা কম দিলাম যার জন্য। তো তেলটা একটু গরম হয়ে গেছে। এখানে একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু কিছু পরিমাণ দিয়ে নিয়েছি। এটাকে ফোড়নে দিলাম। এখন এই পরিমাণে 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো ভাজা হচ্ছে। ততক্ষণ আমি এখানে বাটা মশলা নিয়েছি, আদা জিরে লঙ্কা ধনে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, যতটা লবণ লাগবে লবণ দিয়ে দেবো। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা জলে ভালো করে গুলে নেব। এটাকে ভালো করে গুলে, আর এদিকে আমার টমেটোটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এই পেস্টটা দিয়ে দেবো ওর মধ্যে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা মশলাটা কষা হয়ে গেছে, দেখো কিছু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা ফুলকপিটা দুটো দিয়ে দেবো। ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, না সেদ্ধটা কম হবে। একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সুন্দরভাবে এগুলো কষা কষা হয়ে যাবে। একটু কষিয়ে নিয়ে তারপরে ওকে ঝোল দিয়ে দেবো। মশলা কষিয়ে নিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। গরম জলে রান্না করলে তরকারির টেস্টটা ভালো হয় আর সেদ্ধ তাড়াতাড়ি হয়। আমি একটু গরম জল করে নিয়ে রাখি, সেটা দিয়ে রান্না করি। তো এইভাবে আর একটু ঝোল দিয়ে দেবো, একটু সেদ্ধ হতে হবে, মাছটা দেবো। তো বন্ধুরা, এইভাবে কারা কারা ফুলকপি দিয়ে মাছের ঝোল খাও অবশ্যই কমেন্ট করে জানিও। এটাকে একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে সবজিটাকে। ঝোলটা ফুটে গেছে ভালো করে, তারপর কত সুন্দর ফুটে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দেবো। এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এইভাবে মাছের ঝোল করলে খুব ভালো লাগে, বিয়েবাড়ির মতো খেতে লাগে, খুব টেস্টফুল হয়। তোমরা একবার ট্রাই করে দেখো, যারা যারা খেয়েছো খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। তো ঝোলটা ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে, দেখো কত সুন্দর। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন এই সানরাইজে শাহি গরম মশলা কিছুটা দিয়ে নামিয়ে দেবো। এটা স্বাদে গন্ধের খুব ভালো সানরাইজের শাহি গরম মশলা, এটা আমি ব্যবহার করি, চাইলে তোমরা ব্যবহার করতে পারো। আমার ঝোলটা হয়ে এসছে, এখন নামিয়ে দেবো।